আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলা। হেজাজের কাফেলা আজকে ছুটে চলেছে হেজাজের হৃৎপিণ্ড মক্কাতুল মুকাররমার ঐতিহাসিক এক স্থানে, যেটি আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত জায়গা। সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা, যে জায়গাটি ইসলামের পবিত্র ইবাদত হজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আজকে তেমন একটি গুরুত্বপূর্ণ স্থানে আপনাদেরকে নিয়ে যাব। সুপ্রিয় দর্শক, আমরা এখন পবিত্র আরফার ময়দানের পাশ ঘেঁষে এগিয়ে চলছি এক অন্যরকম নিস্তব্ধতার দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র মাহে রমাদান উপলক্ষে এটিএন বাংলার সারা মাসব্যাপী তথ্যচিত্রমূলক বিশেষ আয়োজন হেজাজের কাফেলা এর পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সকল দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ স্থানে, যে স্থানটি হজের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আল্লাহ রসুলের জীবনীর সাথে, এবং অসংখ্য নবী হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালামের পদচিহ্ন, তাদের স্মৃতি যেখানে জর্জরিত, আমরা সেই স্থানে নিয়ে এসেছি। আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। যে সম্মানিত সুধী, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, আমরা এসেছি আজকে মুজদালিফায়। মুজদালিফা এটি হচ্ছে হজের ঐতিহাসিক একটি স্থান, যেখানে আরাফা থেকে ফিরে মুজদালিফায় রাত্রিতে অবস্থান করতে হয়। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি পাহাড়, চারদিকে পাহাড়, এদিকে আছে মুজদালিফা মসজিদ, ওইদিকে হচ্ছে আরাফা। আরাফা থেকে সূর্যাস্তের পরে লাখ লাখ আল্লাহ তাআলার মেহমানবৃন্দ সাদা ইহরাম পরে ক্লান্ত শ্রান্ত হয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তাকবীর ধ্বনি দিতে দিতে সে আরফার ময়দান থেকে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে মুজদালিফায় আসে। মুজদালিফা এটি এমন একটি স্থান যেখানে মানুষের কোনো পরিচয় নেই, যেখানে বর্ণের কোনো পরিচয় নেই, যেখানে পদ পদবীর কোনো পরিচয় নেই, যেখানে কোনো তাঁবু নেই। সেই খোলা আসমানের নিচে উন্মুক্ত ময়দানে মানুষ নিজের অহংকার, দাম্ভিকতা সব মিলিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে অসহায় হয়ে, বান্দা হয়ে এখানে নিজেকে উপস্থাপন করে। সেই স্থানে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মুজদালিফায়। মুজদালিফায় একটি মসজিদ করা হয়েছে। এই মসজিদের নাম হচ্ছে মসজিদ মাশআরিল হারাম। মাশআরিল হারাম এটা হচ্ছে উজাহ একটি পাহাড়ের পাদদেশে করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে তিনি যখন পবিত্র হজ পালন করেছেন, যেটি আমরা বিদায় হজ হিসেবে আমরা জানি, সেই বিদায় হজের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুজাহ পাহাড়ের পাদদেশে তিনি অবস্থান করেছেন, দোয়া করেছেন, এবং মাগরিব এবং ইশারের সালাত এখানে আদায় করেছেন জামাআন ওয়া কসরান। এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের নাম হলো মসজিদ মাশআরিল হারাম, যেটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারাতে বলছেন, ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। তোমরা যখন আরাফার কার্যক্রম শেষ করে যখন ফিরবে, তখন তোমরা মাশআরিল হারাম নামক যে জায়গা আছে সেখানে তোমরা অবস্থান করবে। সেই মাশআরিল হারাম জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। বর্তমানে আল্লাহ তাআলার মেহমানবৃন্দ যারা আছেন, দুয়ুফুর রহমান, হাজি সাহেবান, সেই ইয়াউম আরফা জিলহজের 9 তারিখ সূর্যাস্তের পরে সকলেই এখানে চলে আসে। এখানে এসে রাত্রে অবস্থান করে ফজর পর্যন্ত, এবং এখানে দোয়া করে। এখানে কিন্তু কোনো তাঁবু নাই, আমরা যেমনটা বলেছি, যে যেখানে জায়গা পায় সেখানে এসে অবস্থান করে। কেউ পাহাড়ে, কেউ পাহাড়ের পাদদেশে, যে যেখানে জায়গা পায় এখানে উন্মুক্ত ময়দানে। এখানের কাজ হলো ফজর পর্যন্ত এখানে অবস্থান করতে হয়, এবং এরপরে
শয়তানকে পাথর মারার জন্য ফজরের পরে সবাই রওনা হয় জামারাত অভিমুখে। জামারাত সেটা হলো মিনায়, মুজদালিফার পরেই যেহেতু মিনার স্থান, এবং এখান থেকে শয়তানকে পাথর মারার জন্য যে পাথর সংগ্রহ করা, সেটা কিন্তু মুজদালিফা থেকেই পাথর সংগ্রহ করতে হয়। মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাথর এখানে বিছিয়ে রেখেছে। এই যে আমরা ছোট, ছোট পাথর দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু হজের সময় এই পাথরগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট, ছোট পাথর, এগুলো কিন্তু হজের সময় এই পাথরগুলো এখান থেকে সংগ্রহ করতে হয়। ১ম দিন হচ্ছে ৬০ টি, এরপরে হচ্ছে ২১ টি করে বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, পাথরে শয়তানের যে একটা ওখানে সিম্বল আছে, সেখানে নিক্ষেপ করতে হয়, এবং হজের সময় আরও অনেক পাথর এখানে বিছিয়ে রাখে আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে মুজদালিফা, ঐতিহাসিক একটি জায়গা। আমরা আপনাদের সামনে সে মুজদালিফার ইতিহাস, ঐতিহ্য আমরা তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি ওই যে মসজিদ, এটা হচ্ছে মসজিদ মাশআরিল হারাম। মসজিদ মাশআরিল হারাম, যেটা পরে এটা হচ্ছে পবিত্র কোরআনে এই মাশআরিল হারাম এই স্থানের নামটি উল্লেখ আছে, কিন্তু মসজিদ তো করা হয়েছে পরে। আল্লাহ রসুল সেই মাশআরিল হারাম নামক স্থানে তিনি অবস্থান করেছেন, হ্যাঁ, দোয়া করেছেন, এবং পরবর্তীতে এখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। তো মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদ মাশআরিল হারাম মুজদালিফা, মানে মুজদালিফায় মসজিদ মাশআরিল হারাম। যেমনটা পবিত্র কোরআনে এর কথা আসছে, স্থানের কথা, মসজিদের কথা নয়, স্থানের কথা। ফাইজা আফাত্তুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, ওই হচ্ছে মাশআরিল হারাম এলাকা। ওইখানেই আল্লাহ রসুল অবস্থান করেছেন, দোয়া করেছেন, হ্যাঁ, বিশ্রাম করেছেন। এরপর এখান থেকে জামারাতে চলে গিয়েছেন পাথর সংগ্রহ করে। এই যে আমরা দেখতে পাচ্ছি পাথর, এখানে পাথর আছে, ওইখানে পাথর আছে, আরও বিভিন্ন জায়গায় পাথর রাখা আছে। হজের সময় আরও অনেক পাথর এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, হাজিরা যাতে সেখান থেকে পাথর নিতে পারে। ১ম দিন হচ্ছে ৬০ টি, এরপরের দিন হচ্ছে ২১ টি করে পাথর নিক্ষেপ করতে হয়। জিলহজ মাসের ৯ তারিখ সূর্যাস্তের পর যখন লাখো লাখো হাজি সাহেব লাব্বাইক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে আরফার ময়দান থেকে এই প্রান্তরে এসে থামেন, তখন এই ধূসর মাটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সজ্জা। ইসলামে মুজদালিফাকে বলা হয় আল মাশআরুল হারাম। এটি কেবল একটি বিরতি স্থল নয়, এটি হলো মহান আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেওয়ার এক পবিত্র ঠিকানা। আজ আমরা আপনাদেরকে নিয়ে সেই শান্ত পথ ধরে যাওয়ার সময় আমরা অনুভব করার চেষ্টা করব সেই বিশেষ রাতের আধ্যাত্মিকতা, যে রাতে কোটি মুমিন চোখের জলে এই ধূলিকণাগুলো সিক্ত হয়। প্রিয় দর্শক, আমরা মুজদালিফায় দেখতে পাচ্ছি যে সুউচ্চ পাহাড়, পাথরের পাহাড় দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হিসাবে। এটা কোনো পাথরের কোনো পাহাড় নয়, যেমন জীবন্ত এক ইতিহাস। হ্যাঁ, আমরা মুজদালিফায় রাত্রিতে দেখতে পাই যে আল্লাহ তাআলার মেহমান যারা শুভ্র সফেদ এহরামে যে যেখানে পারে সেখানে ক্লান্ত শ্রান্ত হয়ে এখানে রাত্রি যাপন করে। এটাই হচ্ছে মূল শিক্ষা। কি জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আমরা মৃত্যুর পরে সেই মাটিতেই ফিরে যাব। হ্যাঁ, আল্টিমেটলি আমরা আবার সেই মাটি থেকে আমাদেরকে পুনরুত্থান করানো হবে। এই যে মুজদালিফার সময় আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, আমরাও ২০২৫ এর হজের মধ্যে আমরা ছিলাম ওই যে ওইদিকে রেল স্টেশনের সাথে যে অবস্থান আছে, ওইখানে আমরা ছিলাম, দেখেছি। এখানে মানুষের কোনো ভেদাভেদ নেই। সারা ওয়ার্ল্ডের মানুষ, কারো রং সাদা, কারো রং কালো, হ্যাঁ, কারো গায়ের রং মাটি বর্ণের, সবাই যার যার মতো আল্লাহর এই মাটিতে শুয়ে আছেন। কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। সবাই সেখানে আল্লাহ তাআলার সামনে নিজেকে যত ছোট, যত নগণ্য করে উপস্থাপন করা যায় আমরা দেখেছি হজের সেই শিক্ষা থেকে। এবং আমরা যে আশেপাশে যে পাহাড় দেখছি, বিশেষ করে যে আমাদের পিছনের যে পাহাড়, সেখানেও হাজিরা অবস্থান করেন। মসজিদের আশেপাশে যে যেখানে জায়গা পান সেখানে যার যার মতো একটু রেস্ট করেন। যেহেতু আমরা জানি যে আরাফা থেকে মুজদালিফায় আসতে সবচেয়ে বেশি কষ্ট হয়। কেননা
আরাফায় প্রবেশ করতে হয় জোহরের আগে। তাহলে যার যার সুবিধা মতো কেউ ফজরের পরে, কেউ ফজরের আগে, যে যখন পারে আগে পরে করে আরফাতে প্রবেশ করে, আগে পরে করে আরফাতে প্রবেশ করে, বিচ্ছিন্ন সময়ে আরফাতে প্রবেশ করে। কিন্তু আরফা থেকে বের হয়ে মুজদালিফায় আসার সময় অ্যাট এ টাইম একই সাথে সব হাজি একসাথে রওনা হয়। সূর্য যখন অস্ত যায় তখন সবাই মুজদালিফার অভিমুখে রওনা হয়। এটা হাজিদের জন্য যেভাবে সবচেয়ে চ্যালেঞ্জিং, সৌদি গভর্নমেন্টের জন্য এটা সবচেয়ে চ্যালেঞ্জিং। তাদের নিরাপত্তা, সিকিউরিটি বজিয়ে রাখা, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ পায়ে হেঁটে, মানুষ যেভাবে পারে ক্লান্ত শ্রান্ত হয়ে, তখন গরমের তীব্রতা থাকে বেশি, মানুষ পিপাসার্ত থাকে, তখন মুজদালিফায় আসাটা সবচেয়ে চ্যালেঞ্জিং। তো মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে যে যেখানে পারে সেখানে একটু বিশ্রাম করে অবস্থান নেয় এবং এখানে এসে মাগরিব এবং এশারের নামাজ একসাথে আদায় করে কিছুক্ষণ বিশ্রাম করেই আবার পরবর্তী পদক্ষেপ সেটা হচ্ছে জামারার দিকে গিয়ে পাথর নিক্ষেপ করা। এই মুজদালিফা থেকে কিছুক্ষণ বিশ্রাম করেই আবার ফজরের সময় সবাই জামারার দিকে পাথর নিক্ষেপ করতে যায়। আপনারা জানেন যে জামারায় পাথর নিক্ষেপ করা এটা হচ্ছে অন্যতম ইবাদত এবং আরেকটা চ্যালেঞ্জিং বিষয়। এই ক্লান্ত শ্রান্ত হয়ে আরফায় ক্লান্ত, মুজদালিফায় ক্লান্ত, এরপরে আবার জামারায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করা, দীর্ঘ পথ হেঁটে যাওয়া, হজের যে একটা কঠিন মুহূর্ত এটা হচ্ছে আরফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে জামারাত পর্যন্ত। এজন্যই আল্লাহ তাআলা আমাদের উপর জীবনে হজ ফরজ করেছেন মাত্র একবার। সুপ্রিয় দর্শক, সময় এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান VRM প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত A গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালজিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিও লিমিটেড লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফরএভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ ম্যাঙ্গো ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি।
কিশুয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশুয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশুয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশুয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশুয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে। প্রতিটি প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলা থেকে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আছি আপনাদেরকে নিয়ে সেই মুজদালিফায়। আপনারা দেখেছেন মুজদালিফার উন্মুক্ত প্রান্তর। মুজদালিফা এটা হজের সাথেই সম্পৃক্ত। হাজিরা যখন আরফা থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে মুজদালিফায় আসে, সেখানে রাত্রি যাপন করতে হয়। আমরা ইতিপূর্বে বলেছি এটাই হচ্ছে হজের শিক্ষা, যে মানুষের নিজের দাম্ভিকতা, অহংকার সবকিছু বিলীন করে দিয়ে খোলা আকাশের নিচে উন্মুক্ত জমিনে এখানে রাত্রি যাপন করা, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো অহংকার নেই, দাম্ভিকতা নেই। নিজেকে অসহায় করে আল্লাহ তাআলার সামনে সমর্পণ করা, আত্মসমর্পণ করা। ওখানে আমরা মসজিদের কথা বলেছি, মসজিদ মাশআরিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে অবস্থান করেছেন, তিনি দোয়া করেছেন এবং এখান থেকে পাথর সংগ্রহ করে এরপরে জামারাতের দিকে চলে গিয়েছেন। তো আরাফা থেকে মুজদালিফায় আসা এটা হচ্ছে হাজিদের জন্য সবচেয়ে কষ্টের বিষয় এবং চ্যালেঞ্জিং এর ব্যাপার, এবং সৌদি গভর্নমেন্টও এটাকে সবচেয়ে চ্যালেঞ্জিং হিসাবে নিয়ে থাকে। কারণ আমরা জানি যে আরাফায় প্রবেশ করার সময় হলো জোহরের আগ পর্যন্ত, ৯ জিলহজ জোহরের আগ পর্যন্ত আরাফায় প্রবেশ করতে হবে। যার যার সুবিধা মতো সময়ে চলে যায়, কেউ ফজরের আগে, কেউ ফজরের পরে, কেউ সকাল ১০টা-১১টার দিকে, যার যার সুবিধা মতো চলে যায়, যার কারণে ওটা এত বেশি কষ্ট হয় না। এবং ওকুফে আরফার পরে সূর্য যখন অস্ত যায়, অ্যাট এ টাইম সকল হাজি সাহেবান একসাথে আরফা থেকে মুজদালিফায় মুভ করে। তো তখন কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ পায়ে হেঁটে, যে যেভাবে পারে, ক্লান্ত শ্রান্ত, প্রচণ্ড গরম। আপনারা জানেন যে হজের সময় তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে, পানি স্বল্পতা, এবং আমাদের দেশের বয়োবৃদ্ধ যারা হাজি, এই আরফা থেকে মুজদালিফায় আসা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এবং এখানে একটু রেস্ট করেই তারপরে আবার পরবর্তী পদক্ষেপ, সবাই পাথর সংগ্রহ করে চলে যায় জামারার দিকে। জামারাতে গিয়ে পাথর নিক্ষেপ করে শয়তানকে। তো ইসলামের শিক্ষা হচ্ছে এটাই। ইসলামের শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে নিজেকে পূর্ণ সমর্পণ করা, এবং পবিত্র কোরআনে হাদিসে ইসলাম আমাদেরকে যেভাবে বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে আদেশ করেছেন, সেভাবেই আমরা হুকুম পালন করে থাকি। তো হজ এটা যেমনইভাবে আর্থিক কষ্টের, তেমনইভাবে শারীরিক। এজন্যই আল্লাহ তাআলা জীবনে একবার মাত্র হজকে ফরজ করেছেন। আরফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, তারপরে মিনায় অবস্থান, এরপরে আবার মক্কা শরীফে গিয়ে তাওয়াফ করা, সাই করা অত্যন্ত কষ্ট। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন যে হজের যে প্রতিদান, সে যে যাজা, সেটা কি? সেটা একমাত্র হচ্ছে জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে যে ইবাদতে মানুষের কষ্ট বেশি হয়, সেই ইবাদতের অ্যাওয়ার্ডও তত বেশি হবে, সেই ইবাদতের অ্যাওয়ার্ডও সেই পরিমাণ বড় হবে। এজন্য আল্লাহ তাআলা হজ্জে মাবরুরের অ্যাওয়ার্ড হিসেবে ঘোষণা করেছেন সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমরা দেখতে পাই যে হাজীগণ কষ্টের ইবাদত, তারপরেও হজে আসার জন্য মানুষের আশা আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। কেন? এই যে কষ্ট করার জন্য। কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি, এর মাধ্যমে নিজের গুনাহ মাফ করিয়ে নেওয়া, এর মাধ্যমে সর্বোচ্চ অ্যাওয়ার্ড, প্রতিদান জান্নাত অর্জন করার সুবর্ণ একটা সুযোগ পাওয়া যায়। তো আমরা সেই মুজদালিফা থেকে আমরা দোয়া করছি। সেই মুজদালিফা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে দোয়া করছি যে আমরা এখনও যারা আরফা, মিনা, মুজদালিফা তথা হজের জন্য আসতে পারি নাই, আল্লাহ তাআলা যাতে সবাইকে এখানে আসার জন্য তৌফিক দান করেন, এবং যারা এসেছি তারাও যাতে আমরা বারবার
হজে আসতে পারি এবং পবিত্র রমাদানের এই মুহূর্তে যখন নাকি আসমান থেকে আল্লাহ তাআলার রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়, যখন মানুষের হৃদয় থাকে একদম সফট, কোমল, সেই মুহূর্তে আমরা আমাদের দেশের জন্য, সারা পৃথিবীর মুসলমানদের জন্য আমরা দোয়া করছি। বিশেষ করে আমাদের দেশের জন্য আমরা দোয়া করছি। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুর জন্য আমরা এই পবিত্র জায়গা থেকে আমরা দোয়া করছি এবং মানুষ যাতে নিরাপদে হজে আসতে পারে, মানুষ সকলেই যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কুফর, বেদাত, শিরিক থেকে মুক্ত থেকে যাতে পিওর ফ্রেশ জীবনযাপন করতে পারে, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি। আমরা মুজদালিফা থেকে আপনাদেরকে অনেক কিছুই দেখালাম, পাহাড়, এখানকার মসজিদ, উন্মুক্ত ময়দান, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হাজিদের সুবিধার জন্য, হাজি সাহেবদের সুবিধার জন্য এখানে সৌদি সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, যাতে করে লাখ লাখ আল্লাহ তাআলার মেহমানবৃন্দ সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুনিপুণভাবে হজ সম্পন্ন করতে পারে। আমরা চেয়েছিলাম যে আমরা একটু মসজিদের কাছে যাব, কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, এজন্য আমরা মসজিদের কাছে যেতে পারিনি। আমরা দূরে থেকেই আপনাদেরকে সেই ঐতিহাসিক মসজিদ, পাহাড় এবং মুজদালিফার উন্মুক্ত ময়দান আপনাদের সামনে আমরা হেজাজের কাফেলা অনুষ্ঠানের মাধ্যমে এবং হেজাজের পুণ্যভূমি থেকে আপনাদেরকে আমরা দেখালাম। শুধু আমরা হাঁটছি না, আমাদের সাথে হাঁটছে লাখো 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 দর্শক। তারা পুণ্য এই ভূমিতে আমাদের সাথে হেঁটে, যেন ইতিহাসের বুক চিরে হেঁটে আমরা প্রতিটি জিনিস আবিষ্কার করছি। ইতিহাস, ঐতিহ্য এবং বিশ্বাস ও আত্মশুদ্ধির যে স্লোগান এবং বিশ্বাস নিয়ে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সকল মানুষের কাছে ইসলামের নিদর্শনগুলো আমরা পৌঁছে দিচ্ছি, প্রচার করছি। সুপ্রিয় দর্শক, আজকের মতো সময় হয়েছে বিদায় নেবার। আমরা মুজদালিফা প্রান্তর থেকে আজকের মতো আমরা বিদায় নিতে চাই। আপনাদেরকে অনুরোধ করব, আগামীকাল ঠিক একই সময়ে চোখ রাখবেন এটিএন বাংলার পর্দায়। আমরা নতুন আরেকটি ইতিহাস নিয়ে, নতুন ঐতিহাসিক জায়গা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। এই বলে বিদায় নিচ্ছি আমি, আবু বকর সিদ্দিক ইসরাফিল। সে পর্যন্ত আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওলিংস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন। রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন। আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স,
আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফুটেক্স। বাবা বাবা হালিম আনো নাই? হালিম আছে, আছে? ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ রান্না। বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, সারা বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।